ময়নাগুড়ি চূড়াভান্ডার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জরুরি পরিষেবা সাময়িকভাবে বন্ধ হওয়ার পরেই বৃহস্পতিবার ময়নাগুড়ি থেকে ধূপগুড়ি যাওয়ার ২৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। এদিন তারা প্রায় ১.৫ ঘন্টা মতো অবরোধ করেন। তাদের দাবি, খুব তাড়াতাড়ি ময়নাগুড়ি চূড়াভান্ডার স্বাস্থ্যকেন্দ্রের জরুরি পরিষেবা চালু করতে হবে। পরবর্তীতে ময়নাগুড়ি থানার পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে। বিস্তারিত ভিডিওতে। ময়নাগুড়ি থেকে উৎপল রায়ের রিপোর্ট। আমি অদিতি, সি নিউজ। বাইকে নিয়ে আসছে হসপিটালে, কোনো চিকিৎসার সুযোগ সুবিধা আমরা পাই না। ঠিক আছে, না পাওয়াতে আমরা গরিব লোক। এবার ময়নাগুড়ি বাইকে নিয়ে যাওয়ার পরে আমরা ঝাঁঝরিতে রিজার্ভ করে গাড়িটা কোনোরকম ময়নাগুড়ির থেকে জলপাইগুড়ি আমার ট্রেন থাক। তাহলে হসপিটাল যদি বন্ধ থাকে কী করে সাধারণত লোক বাঁচবে? এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি হসপিটালটার জন্য এমার্জেন্সি খুলে থাকুক, গ্রামের লোক যাতে চিকিৎসার সুযোগ সুবিধা পাক, এইটা আমাদের দাবি। আপনার নাম? আমার নাম হচ্ছে নীরেন রায়। অঞ্চলে একটা উপস্বাস্থ্য কেন্দ্র আছে, সেখানে বেড আছে এবং ওই উপস্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভর করে অত্র এলাকার 4টা গ্রাম পঞ্চায়েত, এখানে 80 থেকে 90টা এলাকা এখানকার নির্ভরশীল। কিন্তু আমাদের পরিষেবাটা হঠাৎ কী কারণে তাদেরকে ডাক্তারকে সরিয়ে নিয়ে গেল এবং কী উদ্দেশ্যে এইখানে এমার্জেন্সিটাকে বন্ধ করে দিল, এইটা আমাদের জনগণ জানার জন্য আজকে আমরা জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি। কালকে আমাদের 3খানা থেকে 4খানা পেশেন্ট এইখান থেকে জলপাইগুড়ি শিলিগুড়িতে চলে গেছে, তারা একটা ইঞ্জেকশন পর্যন্ত পায়নি। কিন্তু আবার প্রশ্ন একটাই, যে আজকে এখানে যেখানে লক্ষাধিক লোকের সমাগম, সেই জায়গায় আজকে প্রশাসন যারা আছে তারা যে ডাক্তারকে উঠিয়ে নিয়ে যায়, আমরা জানি সেখানে একটা রিপ্লেসমেন্ট করতে হয়, আরেকটা ডাক্তারকে দিয়ে তবে নিতে হয়। কিন্তু এই ভারতবর্ষের মানচিত্রে জানি না যে একটা ডাক্তারকে তুলে নিয়ে গিয়ে আরেকটা ডাক্তার দেয় না। আজকে এই যে সমস্ত এলাকার নাগরিক, এই যে হাজার হাজার লোক ক্ষুব্ধ হয়ে গেছে এবং আমরা যদি এর সমাধান না পাই, অবিলম্বে না পাই, আমরা আরও বৃহত্তম আন্দোলনে নামব। এই অবরোধ কতক্ষণ চলবে? এই অবরোধ যতক্ষণ অবধি আমাদেরকে কোনো অফিস থেকে, ডিএম অফিস থেকে যতক্ষণ অবধি আমাদের ইনশিওর না করবে ততক্ষণ আমাদের অবরোধ থাকবে। আপনার নাম? আমার নাম অদিতচন্দ্র মণ্ডল, শিক্ষক। আমাদের এখানে চূড়াভান্ডার যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে, এখানে দীর্ঘদিন ধরে আমাদের এমার্জেন্সি সার্ভিস একটা চলে আসছে। হঠাৎ করে আমরা 13 তারিখ জানতে পারি, 12 তারিখে এখান থেকে যে ডাক্তারবাবু আমাদের সার্ভিস দেন রাত্রিবেলা, এমার্জেন্সিতে, তিনি হচ্ছে তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা জানি না কী কারণে তাকে সরানো হলো, এবং যদি সরিয়ে দেওয়া হয়ে থাকে তো আমাদের এখানে তার পরিবর্তে ডাক্তার কাউকে মানে দিলেন না কেন, সেটা আমরা জানতে পারছি। এখন কি অভিযোগ? আমাদের অভিযোগ, এখানে দেখেন আমাদের এলাকাটা এই চূড়াভান্ডার অঞ্চল থেকে শুরু করে সাপটিবাড়ি, পার্শ্ববর্তী সাপটিবাড়ি, আমগুড়ির দক্ষিণ সাপটাবাড়ি কিছু অংশ, সন্নিহিত ধূপগুড়ি ব্লকের যে বিভিন্ন এলাকা, বিস্তীর্ণ এলাকা, মেকলিগঞ্জ ব্লকের রানীহাট থেকে শুরু করে এখানকার প্রায় 2-3 লক্ষ মানুষের হচ্ছে এখানে পরিষেবা নেয়, এমার্জেন্সি পরিষেবা নেয়। এবং তার থেকেও বড় কথা যেটা হচ্ছে, আমাদের এই হাইরোডে, এশিয়ান হাইওয়ে 2 বর্তমান যেটাকে বলছে জাতীয় সড়ক, সেই সড়কে পথ দুর্ঘটনা যারা হয় তাদের আমরা এই স্বাস্থ্যকেন্দ্রেই আমরা নিয়ে আসি। বর্তমানে আমরা জানি যে একটা মানে সময়ের যে কতটা মূল্য, হসপিটালে একজন মানে রোগীকে নিয়ে যাওয়ার যে সময়টা, সেই ক্ষেত্রে আমাদের এখানে খুবই অসুবিধা। আমরা আমাদের দাবি হচ্ছে যে পুনরায় যাতে সেই ডাক্তার তার পরিবর্তে অন্য কাউকে এখানে আমাকে চিনো, ওসি হাইওয়ে ট্রাফিক, তো আপনারা একটা রিটার্ন কমপ্লেন দেন, আমি এখন পাঠিয়ে দিচ্ছি। যদি আজকের মধ্যে না হলে কালকের মধ্যে যদি আপনার স্পেশাল ডাক্তার না আসে, কালকে আবার পথ অবরোধ করবে। ঠিক আছে?